মাত্র 180 টাকা খরচ করে কিভাবে বানালাম এই ফ্রকটা তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো। তো তোমাদের সবার রিকোয়েস্টে নিয়ে চলেই আসলাম এই ফ্রকের টিউটোরিয়াল ভিডিওটা। প্রথমেই বলে আমি কোনো টেলার্স মাস্টার্স না, ঠিক আছে? আমি নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু বানাইছি ততটুকু তোমাদের কাছে আজকে শেয়ার করব। চলো তোমাদেরকে দেখাই কিভাবে 180 টাকা খরচ করে বানালাম। সর্বপ্রথমেই আমি এইখানে বেক্সিবল কাপড় নিয়েছি 1.5 গজ। এটা নর্মাল কোনো সুতি কাপড় না, কিন্তু এটা কিন্তু বেক্সিবল কাপড়। চলো তোমাদেরকে কাটিংটা দেখাই দিয়ে। অলরেডি আমি কাটিং করে ফেলেছি, তারপরে তোমাদেরকে মাপটা বুঝিয়ে দিই একটু। এইটা 0 থেকে 6 মাসের বাচ্চা অবধি পড়তে পারবে। প্রথমে এখানে গলাটা নিয়েছি আমি 4, মানে আমি কাপড়টাকে এইভাবে ভাঁজ করে, মানে এই গলাটা নিয়েছি 2, কাটটাও নিয়েছি 2 এবং আরমোলের মাপটা নিয়েছি 4.5 ইঞ্চি। এইখানে যদি আমি তোমাদেরকে গলাটা একটু দেখাই দিই, এখানে সামনের পাটটা কিন্তু বড় আর পিছনের পাটটা ছোট। এটা কম বেশি করে কেটে নিতে হয়। যারা টুকিটাকি টেলার্সে কাজ করো তারা অবশ্যই এই বিষয়ে জানবা। এখানে আমি উপরে বডির লম্বার জন্য নিয়েছি 7 ইঞ্চি, দেন বডির চওড়ার জন্য নিয়েছি আমি 5.5 ইঞ্চি, আর নিচে থাকবে 5 ইঞ্চি। তো এক্সট্রা কাপড় বাড়তি করে কেটে নিয়েছি আর কি। আর আমার এই ফ্রকের টোটাল লংটা ছিল 17 ইঞ্চি। তো উপরে আমি 7 ইঞ্চি দিয়েছি, বাকি থাকে 10 ইঞ্চি, ঠিক আছে? 10 ইঞ্চি আমি নিচের পার্টের জন্য নিয়েছি, যেখানে কুচি হবে। এই 10 ইঞ্চিটাকে যদি আমি দুইটা ভাগ করি তাহলে 5 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি হয়। তো 10 ইঞ্চিটাকে আমি মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি। উপরে একটা কুচি দিব, তারপর নিচে আরেকটা কুচি দিব। ও হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই। উপরে বডির পার্টটা কিন্তু আমি 4 পার্ট নিয়েছি, ঠিক আছে? ডাবল করে নিয়েছি, যেহেতু এটা পাতলা কাপড় খারাপ দেখা যাবে সেজন্য আমি ডাবল করে দিয়েছিলাম। এখানে আমি তোমাদেরকে নিচের কুচির মাপটা বোঝাই দিই। উপরের কুচির সাথে নিচের কুচিটা অ্যাডজাস্ট হবে। তো উপরের কুচির জন্য আমি নিয়েছিলাম 72 ইঞ্চি সামনে পিছনে মিলিয়ে, এবং নিচেরটার জন্য নিয়েছি টোটাল 150 ইঞ্চি। মানে উপরেরটা ডাবল নিয়েছি আমি নিচেরটার জন্য, যাতে কুচি বেশি হয়, ঘের অনেক হয়। আর এখানে তোমরা যত বেশি কুচি দিবা, যত সুন্দর করে ঘন ঘন করে কুচি দিবা, ফ্রকটা তত বেশি সুন্দর লাগবে। চলো সেলাইটা তোমাদেরকে একটু একটু দেখাই দিই। আমি সেলাইয়ের ভিডিও ফুল করিনি, যতটুকু করেছি অতটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো এখানে গলাটা আমি অলরেডি একটা সেলাই করে নিয়েছি, আরেকটাও সেলাই করব। তো এই সেলাইটা খুব আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। দেখো এখানে আমার অলরেডি দুইটাই সেলাই করা শেষ। এই দুইটাকে আমি এক সাইডে রেখে দিব। এই দুইটাকে এক সাইডে রেখে এখন আমি নিচের পার্টের জন্য যে কাপড়টুকু নিয়েছিলাম সেগুলোকে এইভাবে সুন্দর করে আস্তে আস্তে অনেক ঘন ঘন করে কুচি দিয়ে নিব। আমি আবারও বলি, এখানে কুচিটা যত বেশি সুন্দর হবে, যত বেশি ঘন হবে, ফ্রকটা তত বেশি ঘের হবে, দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। অলরেডি আমার কিন্তু কুচি করা শেষ। এখন আমি এই দুই পার্টটাকে জোড়া দিয়ে দেখাই। সামনের পার্টের জন্য এই দুই পার্ট, আবার ব্যাক পার্টের জন্য কিন্তু সেম আর এরকম দুই পার্টই নিব। তো দেখো এই নিচে বড়টার উপরে উপরে ছোট পার্টটা রেখে এইভাবে আস্তে আস্তে করে সেলাই করে নিবে। এই কাজটা কিন্তু অনেক সাবধানে, মানে আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়া করলে একদমই চলবে না। দেখো এখানে আমার কিন্তু অলরেডি সেলাই করা শেষ। তো তোমাদেরকে আমি উল্টিয়ে দেখিয়ে দিই। এখানে কিন্তু আমার ফ্রকের অর্ধেক কাজ শেষ, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রকের সামনের পার্ট, আর ব্যাক পার্টটাও সেলাই করবো, মানে সেম টু সেম ভাবেই আরেকটা সেলাই করে নিব। দুইটাকে একসাথে সেলাই করে তারপরে আমি অ্যাডজাস্ট করে নিব, তাহলে ফ্রকটা হয়ে যাবে। ফ্রকটা দেখতে কিন্তু এখনই অনেক বেশি বেশি সুন্দর লাগতেছিল। আমি ওই মুহূর্তে বলতেছিলাম যে ফ্রকটা কিন্তু অনেক ঘের হবে, তাহলে অনেক সুন্দর হবে। দেখো এখানে আমি ওই দুটো পার্ট সেলাই করার পরই প্রথমে আমি এক পার্টের মধ্যে উপরে বডির অংশটা জোড়া লাগিয়ে নিচ্ছি। এখানে জোড়া লাগানোর পরে আমি আবার দেখে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কিনা, ডাবল সেলাই দিব তার জন্য। এরকম সেম ভাবে আবার ব্যাক পার্টটাকেও আমি সেলাই দিয়ে জোড়া দিয়ে নিব। ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাকে সেম টু সেম ভাবে সেলাই করার পর এই কাঁধ দুটোকে একসাথে মিলিয়ে তারপর এটাকে সেলাই করে নিব। সেলাই করা শেষ হলে এটা হচ্ছে হাতা। আমি হাতার জন্য হাতাটা কলসি হাতা দিব, কিন্তু অবশ্যই হাতার জন্য কাপড়টা কাটছি ওটা আমি দেখাই নাই, বাট তোমরা তোমাদের অনুমান ভাবে কেটে নিবা। তো কাটার পর আমি এখানে আবার ইলাস্টিক বসিয়ে নিয়েছি। দেখো এখানে হাতাটা দেখতে এরকম হবে। তোমরা তো সবাই কমার বেশি চিনো, কেউ বলে কলসি হাতা, কেউ বলে গডি হাতা, তো যে যার আঞ্চলিক ভাষায় বলে। তো এর মাঝখানে কিন্তু আমি আবার বুদামের ঘরের জন্য কাপড় কেটে সেলাই করে নিয়েছিলাম। এটার ভিডিওটা নিতে মনে ছিল না, তো তোমরা ইউটিউবে এটা দেখে নেবে অবশ্যই। দেখো এখানে কিন্তু আমার ফ্রকটা 80% সেলাই করা শেষ। এখন দুই সাইডটা সেলাই করে দিব, তাহলে আমার ফ্রকের 90% কাজ হয়ে যাবে অলরেডি। এটা বানানো আবার অনেক সহজ, আবার যারা না পারে তাদের জন্য অনেক কঠিন। তো চেষ্টা করলেই হবে, তোমরা সবাই পারবে ফ্রকটা বানাতে। দেখো এখানে কিন্তু ফ্রকটা বানানো শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বেশি কিন্তু সুন্দর হয়েছিল। দেন আমার বাকি ছিল নিচে সেলাই করাটা। এখানে আমার তোতা পাখি কথা বলছে, আমি ভয়েস করছি, এখানে আমার তোতা পাখি কথা বলছে। তো দেখো এখানে কিন্তু ফাইনালি আমার ফ্রক সেলাই করা টোটালি শেষ। এখন আমি এখানে চেরিটা আর্ট করে নিয়েছিলাম। এটা হচ্ছে চোখের দেখা। এটাই টিউটোরিয়াল কি দিব বলো, এটা যে কেউ আর্ট করে নিতে পারবা। তো আর্ট করার পরে দেখো সেলাইটা কিভাবে করে নেবে।
তবে খালি নিচ দিয়ে সুইটাকে তুলবে আর উপর দিয়ে উঠাবে, জাস্ট এইভাবে করলে এই চেরিটা হয়ে যাবে। আর এগুলা করতে গেলে কিন্তু অবশ্যই অনেক অনেক ধৈর্য নিয়ে তারপরে কাজ করতে বসবা, বুঝছো আপুরা? যাদের নাকি এমন একটা ছোট্ট বেবি আছে তার আর কি লাগে, যে কোনো ইচ্ছে পূরণ করতে গেলেই ধৈর্যের প্রয়োজন। আর এটা তো ছিল আমার একটা ছোট্ট খাটো ইচ্ছে, যেই না হলে আমি এটা ওকে পরাবোই, ড্রেসটা মেক করে। তো যেই বলা সেই কাজ। তো এখানে আমি চেরির যে ডালাটা দিচ্ছিলাম সেটাও খেয়াল করলে তোমরা বুঝতে পারবা। এইভাবে উপর থেকে দিয়ে আবার মাছ অর্ধেক থেকে সেলাইটা উঠাবা, দেন হয়ে যাবে তোমার চেরির ডালা। এগুলো হচ্ছে চোখে দেখা, চোখে একবার দেখলে বা একবার একটা চেরি তোমরা যদি আর্ট করে নিয়ে পরে সেলাই করো, তারপরে বাকি চেরিগুলো অটোমেটিক এমনিতেই পেয়ে যাবা তোমরা। আমি ওইগুলা কাজ আগে কখনোই করিনি, এটা আমি ফর দা ফার্স্ট টাইম, তাও আবার আমার এই ছোট্ট পাখির জন্য। একে একে করে আমি সব কাজটা করে নিয়েছিলাম। তো ফাইনালি এই যে আমার ফ্রকটা মাশাআল্লাহ অনেক বেশি কিন্তু সুন্দর হয়েছে। এখানে যে হেয়ার ব্যান্ডটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি। তোমরা যদি চাও তোমাদেরকে অবশ্যই টিউটোরিয়াল দিব, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা কে কে চাও। এই যে দেখো ফ্রকটা 150 ইঞ্চি ঘের হয়েছে ফ্রকটা, ঠিক আছে? অনেক অনেক ঘের, একটা ছোট্ট বাচ্চার জন্য 150 ইঞ্চি ঘের কিন্তু অনেক। আমার ইনাকে পরিয়েছি পরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে দেখেছে সেই প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ। আর দেরি করো না। আর 180 টাকা খরচ করেছে, কি জন্য বলেছি জানো? আমার এই কাপড়টা কিনতে মাত্র 180 টাকা লেগেছে। আর সুতা তো এটা ঘরেই থাকে সব। একটা কথা বলি, যারা কিন্তু নতুন তারা কিন্তু আগামাথা কিছুই বুঝবে না, পুরনো যারা আছে তারা বুঝবে। এই কথা কেন বলেছি জানো? কারণ আমি ফুল ভাবে সুন্দরভাবে টিউটোরিয়ালটা দিতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই দিয়েছি। তো সবাই আমার এই ইনাস মম পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবা, সুন্দর সুন্দর ভিডিও দিব তোমাদেরকে ইনশাল্লাহ। তোমাদের ভাইয়া দেশে আসার পরও তোমরা এই পেজে সব ধরনের ভিডিও পেয়ে যাবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।